আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাহাত। এখন আমি কথা বলবো হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের বা ছাত্র জনতার প্রত্যাশা কি ছিল আর ওনারা কি করতেছে। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ছাত্র জনতার যে প্রত্যাশাগুলো ছিল সেগুলো আমি একটু চাটাকা লিখছি জাস্ট পয়েন্টে পয়েন্টে বলার জন্য। তো প্রথম পয়েন্ট হচ্ছে, যারা এই বিপ্লবের মধ্য দিয়ে এই গণঅভ্যুত্থানে আহত হয়েছে, যারা শহীদ হয়ে গেছে ওনারা তো আল্লাহর কাছে চলে গেছেন, বাট যারা আহত হয়েছে ওদেরকে যদি একেবারে ভালোভাবে ট্রিটমেন্ট করে সুস্থ করে দেওয়া হয়। কিন্তু এই গণঅভ্যুত্থানের এই সরকার গঠন হওয়ার প্রায় 3 মাসের উপরেও হয়ে গেল, 3 মাসের বেশি হয়ে গেছে, এখনো ওনাদের ট্রিটমেন্ট ঠিক মতো হচ্ছে না। অনেক জায়গায় শোনা যাচ্ছে যে কিছু আহত হয় এরা শহীদ হয়ে যাচ্ছে। তারপরে আরেকটা বিষয়, শহীদ হয়ে যাচ্ছে, তবে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে হয়তো তাদেরকে কিছুটা সাহায্য করা হচ্ছে, কিন্তু এটা কিছুটা না, আরো বড় পরিসরে তাদেরকে সাহায্য করতে হবে, কারণ তাদের মাধ্যমে বিপ্লবটা সম্পন্ন হয়েছে। তারপর 2 নাম্বার পয়েন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা ছিল যে তারা আওয়ামী লীগের যারা মূল হোতা ছিল, যাদের কারণে এই গণহত্যা চালানো হয়েছিল, 2013 গণহত্যা, তারপরে 24-এর গণহত্যা, বিডিআর বিদ্রোহ, আরো অন্যান্য যত কাজকর্ম কুকর্ম করে গেছিল আওয়ামী লীগ, ওই প্রত্যেকটার বিচার কার্য যদি একেবারে ভালো মতো হয়, কিন্তু এখন হচ্ছে না। কিছু কিছু নেতাকর্মীকে হয়তো ধরতে পেরেছে, বাট মূল হোতা যাদেরকে তাদেরকে এখনো হাতের মধ্যে নেওয়া যাচ্ছে না। তারপর তাদের 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, আওয়ামী লীগের যে অর্থনীতিটা ছিল সেটা কিন্তু এখনো সচল। যেমন গত 16 থেকে 15 বছরে ওনার কি করছিল, চান্দাবাজি, টেন্ডারবাজি, তারপর হচ্ছে বাজেট, বিভিন্ন ধরনের বাজেট নিয়ে ওই বাজেটগুলো মাইনা দিয়া কি করা, পাচার করে ফেলা। ওই সম্পদগুলা বাজেয়াপ্ত তো করতে পারে নাই, যেটা করতে পারতো সেটা হচ্ছে তাদের অ্যাকাউন্ট গুলোকে সিজ করে দেওয়া। চেষ্টা করলেই কিন্তু পারতো, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত মানে ওনার যোগাযোগ কিন্তু অনেক বড়। আরেকটা জিনিস হচ্ছে 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা, 4 নাম্বার হচ্ছে তাদের ভারত বিরোধিতা থাকতে হবে, অর্থাৎ ভারতের সাথে টেক্কা দিয়ে কথা বলতে হবে। মানে ভারত টেক্কা দিয়ে কথা বলতে হবে, ভারত কোনো কিছু নিয়ে আমাদের সাথে আর আধিপত্য করতে পারবে না, ভারতের সাথে আমরা এখন মাথা উঁচু করে কথা বলতে পারবো। কিন্তু এরকম কিছু প্রত্যাশা ছিল। আরেকটা প্রত্যাশা ছিল, সেটা হচ্ছে কি আমাদের এই সরকার আমাদের বিপ্লবটা ধারণ করবে, বিপ্লবটা ধারণ করে বিপ্লবী সরকারের মতো আমাদের প্রত্যেক মানুষের, প্রত্যেক জনগণের একটা আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। এখন এগুলো ছিল হচ্ছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রত্যেকটা ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতার আশা প্রত্যাশা। এখন আমি বলবো, এই আশা প্রত্যাশা পূরণ না করে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি করতেছে। এক মিনিট, একটু প্রবলেম হয়ে গেছিল, হ্যাঁ এখন ঠিক আছে। তো এখন বলবো, এই আশা প্রত্যাশা পূরণ না করে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি করতেছে। তারা যেটা করতেছে, আওয়ামী লীগের রেসপন্সিবিলিটিকে উপদেষ্টা পরিষদে নিচ্ছে। এই যে ফারুকির উপদেষ্টা নিলেন, তারপর হচ্ছে বশির খান, ওরা যে উপদেষ্টা নিলেন, ওদের ব্যাকগ্রাউন্ডকে একবার চেক করছিলেন ওরা আসলে কারা। এই ফারুকি তো সমকামিতা প্রমোট করে, এই ফারুকি তো মুজিব প্রেমী, এই ফারুকির বউ তো মাত্র 1 টাকা পারিশ্রমিকের বিনিময়ে মুজিবের ছবি মুভিটার মধ্যে অভিনয় করছিল। যদি অনেকে বলতেছেন যে এই ফারুকের বউ অভিনেতা, তার কারণে ছবিতে অভিনয় করা তার কাজ ছিল, তাই সে তার কাজটা করেছে। কাজ যদি করতো তাহলে তো পারিশ্রমিক নিত, পারিশ্রমিক শুধুমাত্র 1 টাকা কেন নিল, এটা তো অবশ্যই প্রশ্ন থেকে যায়। 1 টাকা তো অবশ্যই পারিশ্রমিক নিত না। যদি অভিনেতা হইতো, অভিনেতার হিসেবে কাজটা করছে, অভিনেত্রী হিসেবে, তো সেক্ষেত্রে সে তার পুরোপুরি পারিশ্রমিকটা নিত, 1 টাকা দিয়ে নিত না। 1 টাকা কেন নিছে, হাসু আপা তাদের প্রতি খুশি হয়। হ্যাঁ, বুঝতে পারছেন এটা। আচ্ছা, আওয়ামী লীগ আমলে এই ফারুকি কখনোই আওয়ামী লীগ বিরোধিতা ছিল না, তারা সম্পূর্ণরূপে ছিল আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের লেসপেন্সার। আর আন্দোলনের মধ্যে হালকা পাতলা 2টা পোস্ট করলো আর লাল প্রোফাইল দিয়ে দিল, তাইলে যে উপদেষ্টা হয়ে যায়। তাহলে তো ভাই আমার উপদেষ্টা করেন, বাংলার প্রত্যেকটা আমজনতার উপদেষ্টা করেন, কারণ সবাই তো পোস্ট করছিল, প্রোফাইল লাল করছিল, কে করে নাই? আওয়ামী লীগ বাকি সবাই এটা করছে। তো তাদেরকে উপদেষ্টা করেন, তাদেরকে উপদেষ্টা না করে আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা করতেছেন। তারপর হচ্ছে বশির খান। বশির খান কে? ঠিক আছে, উনি আকিজ গ্রুপের একজন ভালো মানের ব্যবসায়ী, আকিজ গ্রুপের মতো একটা ব্যবসা প্রতিষ্ঠান উনি গড়ে তুলছেন, বাট ওনার ব্যাকগ্রাউন্ড তো জানতে হবে। উনি আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের এমপি ছিল ওনার ভাই, উনি তারই ভাই উপদেষ্টা হয়েছে। মানে বিষয়টা এমন না যে আওয়ামী লীগের মানে পুনর্বাসন চলতেছে একটু অন্য কায়দায়, মানে এমন না যে তাদেরকে জাস্ট সরকারের একটা পদে দেওয়া হলো, এমন না, ডিরেক্ট উপদেষ্টা পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে।
এইভাবেই আওয়ামী লীগের দোসরদের দ্বারা পুরো সরকারটাই আমাদের বিপ্লবটাকে ধারণ করতেছে না। তারপর ভারত প্রীতি, এখন আমাদের সবারই 2 নম্বর হচ্ছে ভারত প্রীতি। আমাদের সবারই একটা ধারণা ছিল যে এই সরকার হয়তো ভারতের সাথে একটু টেক্কা দিয়ে কথা বলবে, ভারতের সাথে আধিপত্য দেখাবে না, ভারতকে সবসময় চোখে 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 কথা বলবে, বাট সেটা করতে পারেনি। আমাদের মৎস্য উপদেষ্টা হচ্ছে আপনার ফরিদ আক্তার, উনি বলছিল যে আগে দেশের মানুষ ইলিশ খাবে, পরে বিদেশে রপ্তানি করার কথা আসবে। কিন্তু ওনারই আরেক সহকর্মী বাণিজ্য উপদেষ্টা ছিল, উনি হচ্ছে সালেহউদ্দিন আহমেদ, উনি কি বলছে, উনি ডিরেক্ট কি করছে, রপ্তানি করে দিচ্ছে 3000 মেট্রিক টনের মতো। আওয়ামী আমলেও এত ইলিশ রপ্তানি করেনি। তো এটা হচ্ছে কথা। আর ওনারা কেমন উপদেষ্টা দেখেন, একজন কমিটমেন্ট দিল যে আগে দেশের মানুষের কাছে ইলিশ পৌঁছবে একেবারে ভালোভাবে স্বল্প মূল্যে, আর আরেক উপদেষ্টা কি করলো, পাকনামি করে ওগুলা অন্য দেশে রপ্তানি করে দিল। কেন? বৈদেশিক মুদ্রা আসবে। যদি বৈদেশিক মুদ্রার কথা আসেন তাহলে আমাদের প্রবাসীরা তো বিদেশে থাকে, তাই না? ওনাদের কাছে তো বৈদেশিক মুদ্রা আসে, ওনাদের কাছে রপ্তানি করতেন। ওনারা দেশের ইলিশ খাওয়ার জন্য পাগল, পদ্মা ইলিশের জন্য ওনারা পাগল, ওনাদের কাছে তো রপ্তানি করার নাই। আসলে এটা হচ্ছে মূলত ভারত প্রীতি, বুঝতে পারছেন? এই যে দিল্লি স্টার, তারপর হচ্ছে আপনার প্রথম আলু, ওরা এখনো কিভাবে আওয়ামী লীগের লেসপেন্সারি করে, আসলে কি বলবো। আর আরেকটা হচ্ছে তারপর হচ্ছে বিপ্লবীদের, 3 নম্বর হচ্ছে বিপ্লবীদের জেলে ভরা। এই যে ফারুকের মতো আওয়ামী দোসরদের বিরুদ্ধে যে একটা বিক্ষোভ হলো, ওই বিক্ষোভ থেকে 4 থেকে 5 জন বিপ্লবীকে জেলে ভরা হয়েছে, মানে জেলে ধরে নেওয়া হয়েছে। কেন ভাই? উপদেষ্টার বিরুদ্ধে, মানে যেহেতু এখন উনি উপদেষ্টা, ওনার বিরুদ্ধে যেহেতু এখন আছে, ওনাকে কেন জেলে নেবে? আপনারা তো ঠিকই স্বৈরাচারের মতো কাজ করতেছেন। আপনাদের বিরুদ্ধে কেউ বিক্ষোভ করলো, আপনারা ঠিকই তারে আগের মতো জেলে নিতেছেন। হাসিনার বিরুদ্ধে যখন কি কথা বলতো, সে যেমন গুম খুন, তারপর অন্যান্য আরো হেনস্থার শিকার হচ্ছে, এখন যেমন আপনাদের উপদেষ্টার বিরুদ্ধে কেউ বিক্ষোভ করতেছে, ঠিক তাদেরকেও তো এইভাবে আপনারা হেনস্থা করতেছেন, জেলে নিয়ে যাচ্ছেন। যদি এটাই হয় তাহলে হাসনাত আব্দুল্লাহ, তারপর হচ্ছে রিফাত রশিদ ভাই, ওনারাও তো এই উপদেষ্টার বিরুদ্ধে পোস্ট করছে, ওনারাও তো উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করছে, তাহলে ওনাদেরকেও জেলে নিয়ে দেখান। ওই 5 জনকে কেন জেলে নিলেন? এই বিপ্লবীদেরকে কেন জেলে নিচ্ছেন আপনারা? আমি আসলে বুঝতেছি না, আমার মাথার মধ্যে এটা খেলতেছে না। তো আর বেশি কিছু বলবো না। এখন এই আমরা ভাবছিলাম কি জানেন, এই যে সরকারের, মানে এই অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকারের ভূমিকা থাকবে, এই সরকারকে আমরা নিজেরা ওন করতে পারবো যে না, এটা আমাদের ছাত্র জনতার সরকার, এই সরকার আমাদের আশা প্রত্যাশা প্রত্যেকটা পূরণ করতেছে। কিন্তু কিছু করতে পারতেছে না। আরেকটা পয়েন্ট তো বলাই হয় নাই, সেটা হচ্ছে গিয়া আইনের সুব্যবস্থা। ঠিক আছে, আমরা মানি যে সব পুলিশ কাটাররা ছিল বা যারা হাবিজাবি ছিল, সবই আওয়ামী লেসপেন্সার, এই কারণে তারা ঠিক মতো কাজ করতে পারতেছে না। এই কারণে হয়তো যত রকমের খুন খারাপি বা হাবিজাবি ওগুলা একটু পরিমাণে বেড়ে গেছে, বাট এটা কমানোর চেষ্টা করেন আপনারা। স্বরাষ্ট্র উপদেষ্টা তো আমি দেখলাম ক্যামেরার সামনে ঠিক মতো কথাই বলতে পারে না, ওনাকে দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে ক্যামেরার সামনে কথা বলতে আসলে আটকায় যায়, তোতলায়। আপনারা বলুন অভিজ্ঞতার কথা, তাহলে ওনার তো ক্যামেরার সামনে কথা বলার অভিজ্ঞতাই নেই। মানে কিছু বলার না। আসলে আমার এখন একটাই দাবি, এই সরকারের মধ্যে থেকে আওয়ামী লেসপেন্সার ফারুকি, তারপর হচ্ছে বশির খান, আরো কিছু আছে, ওগুলো বের করেন। বের করে ছাত্র জনতা থেকে বেছে বেছে যাদেরকে নিলে, যারা আসলে বিপ্লব ধারণ করে তাদেরকে উপদেষ্টা বানান। যারা বিপ্লব ধারণ করে, আমি নিজে দেখেছি, আসিফ মাহতাব স্যার, তারপর হচ্ছে পিনাকি ভট্টাচার্য দাদা, তারপর হচ্ছে ওনারা হচ্ছে রিয়েলি বিপ্লব ধারণ করে, ওনাদেরকে আপনারা নেন। 1 মিনিট জাস্ট ওয়েট, ওনাদেরকে আপনারা নেন, কারণ ওনারা তো রিয়েল আসলে বিপ্লব ধারণ করে। ওনারা আওয়ামী আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক আন্দোলন করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথাবার্তা বলেছে, শুধু এই অভ্যুত্থানের সময় না, আওয়ামী আমলেও বলেছে। ওদেরকে তো নিচ্ছেন না, নিচ্ছেন এদেরকে আওয়ামী দোসরদেরকে, আওয়ামী লেসপেন্সারদেরকে। আমি আর কি বলবো, আপনারা যা ভালো মনে করেন, তবে এটা করা উচিত। আসলে এই সরকারের মধ্যে যারা আওয়ামী লীগের দোসর আছে ওদেরকে বের করেন, জাস্ট কোনো কথা নেই, বের করেন, পদত্যাগ করান করে আপনারা যারা আসলেই যোগ্যতা রাখেন এবং বিপ্লবটাকে ধারণ করেন তারা প্লিজ সরকারে আসেন। কারণ আপনাদেরকে আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যায়। এরকম আওয়ামী লীগের দোসর দ্বারা চাই না আমরা। আর কিছু বলবো না, আশা করি আমাদের দাবিগুলো মেনে চলবেন। আর এদেরকে তাড়াতাড়ি বের করেন, এদেরকে বের করেন, তারপর যারা যোগ্য, যারা আসলে দেশটাকে সঠিকভাবে বিপ্লব ধারণ করে চালাতে পারবে তাদেরকে নেন। কেউ একজনের নাম বললাম, ওনাদেরকে দেখলাম যে ওনারা ওই আমল থেকেই বিরোধিতা করে আসছে, তাই ওনাদের নামটা নিলাম আর কি। এটা হচ্ছে কথা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।